আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1 এ আমাদের মডিউলের মধ্যে কিভাবে কানেকশন দিতে হয় বা কিভাবে আমরা কানেকশনগুলো দিয়ে আউটপুট দেখেছিলাম সেটা দেখার চেষ্টা করব। তো আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে ঢুকলে আমাদের হাতের ডানে এই যে বড় একটা ডিভাইস ছিল বা মডিউল ছিল সেটাকে নিয়েই আমরা আসলে এক্সপেরিমেন্ট নাম্বার 1 টা করব। তো এই মডিউলটার মধ্যে আসলে অনেকগুলো ব্লক আছে এবং সেই ব্লকগুলোর মধ্যে কানেকশন দিয়েই আমরা রিকোয়ার্ড আউটপুট দেখতে পারি বা রিকোয়ার্ড অপারেশনটা দেখতে পারি। তো এই মডিউলটা আমরা অনেকগুলো এক্সপেরিমেন্টেই আসলে করে থাকি এবং এক্সপেরিমেন্ট নাম্বার 1-এও আমরা আসলে এই মডিউলটা ইউজ করে থাকি। তো এই মডিউলটার মধ্যে অনেকগুলো ডিভাইসের ব্লক আছে, যেমন আমরা আজকের এক্সপেরিমেন্টে যে ব্লকগুলো ইউজ করব সেগুলো হচ্ছে মসফেট আইজিবিটির ব্লক, এসসিআর ট্রায়াকের ব্লক এবং আউটপুট দেখার জন্য ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ব্লক। তো এই ব্লকগুলোর মধ্যে আমরা কানেকশন দিয়ে আমরা সেই আউটপুট ওয়েবশেপটা দেখব। আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা অসিলোস্কোপ আছে সেখান থেকে, এবং সেই আউটপুটটাকে আরও বেটার রেজুলেশনে দেখার জন্য এখানে একটা মনিটরও কানেক্টেড আছে, যে মনিটরে আমরা আউটপুটটা আরও বেটার ওয়েতে দেখতে পারবো। তো এই মডিউলের সাথে আসলে আমাদের বিভিন্ন আরও পরবর্তীতে এক্সপেরিমেন্ট করার জন্য মোটর আছে, লোড আছে, অনেক কিছু আছে যেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো আজকের এক্সপেরিমেন্টে আমরা তাহলে 3টা মডিউল ইউজ করব। তো আজ একটু তাহলে ভালো করে আমরা দেখে ফেলি আমরা কি কি ব্লক আজকে ইউজ করব। আমরা এই মডিউলটার মধ্যে এই 3টা ব্লক ইউজ করার চেষ্টা করব। একদম বামে আছে মসফেট এবং আইজিবিটির ব্লক, মাঝখানে আছে এসসিআর এবং ট্রায়াকের ব্লক, এবং ডান পাশে আছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ব্লক। তো এই 3টা ব্লককে ইউজ করে এবং রিকোয়ার্ড কানেকশন দিয়ে আমাদের 4 ধরনের ডিভাইস নিয়ে ডিসকাশন করি, সেটা দেখার চেষ্টা করব। আমরা এসসিআর, ট্রায়াক, মসফেট, আইজিবিটির ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে আমরা একটু এসসিআর এবং ট্রায়াকের যে ব্লকটা আছে সেটা একটু অ্যানালাইসিস করি। তো এখানের মধ্যে কিভাবে এসসিআর ট্রায়াক আছে এবং কিভাবে কানেকশন দিতে হবে সেটা একটু দেখি। তো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে এসসিআর আছে এবং ডান পাশে ট্রায়াকটা আছে। তো এই যে এসসিআর আর ট্রায়াকটা আছে, এসসিআর এর গেট পিনটা ওপেন করে দেওয়া আছে এবং ট্রায়াকের গেট পিনটা ওপেন করে দেওয়া আছে, এবং এসসিআর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যানোড পিনটাও ওপেন আছে এবং ট্রায়াকেরও টার্মিনাল 1 পিনটা ওপেন আছে। এখানের মধ্যে আমরা যদি গেট পিনের সাথে কি গেট কারেন্ট দিব দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই থেকে এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে গেট কারেন্টটাকে কন্ট্রোল করা হয়েছে। যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স যেটা আছে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে করে এসটিআর বা ট্র্যাকের গেট কারেন্টটা দিতে পারি। তাহলে এখানে গেট কারেন্টটাকে কন্ট্রোল করা হচ্ছে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে। এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করার জন্য এখানে একটা পট আছে, এবং এখানে আউটপুট দেখার জন্য আমরা এখানে লোড হিসেবে একটা ল্যাম্প কানেক্ট করেছি। এখানে একটা বা দুইটা ল্যাম্পই কানেক্ট করা যায়, এবং কোন ল্যাম্পটা আমরা কানেক্ট করব সেটার জন্য এখানে সুইচ আছে। তো এই সুইচটাকে অন অফের মাধ্যমে আমরা ল্যাম্পটাকে কানেক্ট করে দিতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি লোড হিসেবে ল্যাম্পটার পর এখানে একটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স আছে, এবং এরপর এখানে লোডের সাথে এসটিআর এর অ্যানোড কানেকশনের জন্য দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্ট কানেক্ট করে দিলে আমাদের এসটিআর এর কানেকশন হয়ে যাবে। আর ট্রায়াকের সাথে কানেকশনটা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল 1 এর ওখানে একটা ওপেন আছে পয়েন্ট। তো আমরা ওইখানে এই টার্মিনাল 1 এর ওখানে কানেকশনটা দিলে তাহলে ট্রায়াকের কানেকশনটা হয়ে যাবে। কিন্তু আমরা যখন আউটপুট ওয়েবসাইটটা দেখব তখন আমরা লোডের আউটপুট ওয়েবসাইট দেখব এবং আমাদের সুইচের আউটপুট ওয়েবসাইট দেখব। তাহলে আমরা লোড এবং সুইচ দুইটারই যদি অসিলোস্কোপ দিয়ে, ডুয়েল চ্যানেল অসিলোস্কোপ দিয়ে ওয়েবসাইটটা দেখি, তখন আমাদের ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার হেল্প লাগবে। কেন? কারণ আমরা যখন দুইটা ওয়েবসাইটটা দেখার চেষ্টা করব তাহলে লোডের অ্যাক্রসে আমার অসিলোস্কোপের একটা পয়েন্ট পিনে যাবে সিগন্যাল পিন, আরেকটাতে যাবে গ্রাউন্ড পিন। নিচের উপরে থাকবে বেসিক্যালি সিগন্যাল পিন আর নিচে থাকবে গ্রাউন্ড পিন। তো ডুয়েল চ্যানেল অসিলোস্কোপে দুইটা গ্রাউন্ড বেসিক্যালি ইন্টারনালি শর্ট থাকে, তার কারণে আমরা যখন
একই অসিলোস্কোপ থেকে দুইটা চ্যানেল নিয়ে এখানে ওয়েভশেপ দেখার চেষ্টা করব, তখন যেটা হবে সেটা হচ্ছে আমার লোডের অ্যাক্রসের গ্রাউন্ডটা এবং আমার সুইচের অ্যাক্রসের সিগন্যালটা বেসিক্যালি শর্ট হয়ে যাবে এবং আমরা সুইচের অ্যাক্রসে আউটপুট ওয়েভশেপটা দেখতে পারবো না। তো সেই জন্য আমরা যাতে দুইটা পিনে যাতে ইন্টারনাল গ্রাউন্ডের কারণে যেন আমার আউটপুট ওয়েভশেপ দেখতে প্রবলেম না হয়, সেটাকে দূর করার জন্যই আমরা যেটা করি, প্রত্যেকটা আউটপুট ওয়েভশেপ একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হেল্প নিয়ে করি। সেই জন্য এখানে বেসিক্যালি আমরা দুইটা আউটপুটই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের হেল্প নিয়ে তারপর অসিলোস্কোপে দেখার চেষ্টা করি। তাহলে একটু ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ব্লকটা দেখে নেই। আমরা এখানে দুইটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ইউজ করছি এবং করসপন্ডিং ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আউটপুট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করব, আমরা এখান থেকে অসিলোস্কোপে কানেকশন দিয়েছি এবং সেখান থেকে আমরা অসিলোস্কোপের আউটপুট ওয়েভশেপটা দেখতে পাই। তো এবার তাহলে আমরা একটু কানেকশনটা দেখে ফেলার চেষ্টা করি। আমরা কিভাবে কানেকশন দিব, তাহলে ফার্স্টেই এসসিআর এবং আমরা কানেকশনটা দেখি এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স দেখার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসসিআর এর এখানে গেট পিনটা ওপেন আছে এবং অ্যানোডের সাথে লোডের কানেকশনটা দেওয়ার অপশনটা ওপেন আছে। তো এই দুইটা পিনকে আমরা কানেক্ট করে ফেলি। ফার্স্টে গেটটাকে আমরা কানেক্ট করে দিলাম অ্যান্ড দেন আমরা অ্যানোডটাকে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের এবার সাপ্লাইটা যদি আমরা অন করে ফেলি এবং সুইচটা যদি আমরা অন করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই আমি এটাকে অন করলাম লাইটটা জ্বলে উঠছে। এখন আমি যদি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করি, তার মানে গেট কারেন্টটাকে চেঞ্জ করি, তাহলে গেট কারেন্টের চেঞ্জের সাথে সাথে আমার আউটপুট ভোল্টেজ যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তার মানে আউটপুটের এরিয়া আন্ডার দ্য কার্ভ চেঞ্জ হচ্ছে। এটা যদি আরও ভালো করে অ্যানালাইসিস করার জন্য অসিলোস্কোপের ওয়েভশেপটাও পাশাপাশি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখনই পটটা মুভ করছি তাহলে গেট কারেন্টের কারণে ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে এবং আমার আউটপুটের এরিয়া আন্ডার দ্য কার্ভ চেঞ্জ হচ্ছে। এখানের মধ্যে আমার গ্রিনটা হচ্ছে আমার আউটপুট ওয়েভশেপ আর ইয়েলোটা হচ্ছে আমার সুইচের অ্যাক্রসে ওয়েভশেপটা। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে পটটা চেঞ্জ করে করে আমরা আউটপুটের এরিয়া আন্ডার দ্য কার্ভটা চেঞ্জ করতে পারি বা আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি এবং সেটাও আমরা ডিরেক্টলি একটা ল্যাম্পের ইন্টেন্সিটি থেকেও বুঝতে পারলাম। তাহলে এভাবেই আমরা এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারলাম। এবার আমরা যদি ট্রায়াকের করসপন্ডিং কানেকশনটা দেখতে চাই, তাহলে আমরা টার্ন অফ করে দিই সুইচটাকে এবং আগের মতোই আমরা এসসিআর এর কানেকশনটা গেট কানেকশনটা খুলে ফেললাম এবং এর কানেকশনটা খুলে ফেলে এসসিআর এর মতো করে ট্রায়াকও তাহলে আমরা সেমভাবে গেটের জন্য একটা কানেকশন দিয়ে দিলাম এবং টার্মিনাল 1 এর সাথে লোডের একটা কানেকশন দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা সাপ্লাইটাকে অন করে ফেলি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট অলরেডি জ্বলা শুরু করেছে এবং এখন আমরা গ্রিন যেটা আছে সেটা হচ্ছে আমার লোডের অ্যাক্রস ওয়েভশেপ আর ইয়েলোটা হচ্ছে আমার সুইচের অ্যাক্রস ওয়েভশেপ। তাহলে আমরা যদি এখন একটু পটটাকে মুভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার গেট কারেন্ট চেঞ্জের সাথে সাথে আমার আউটপুট ওয়েভশেপ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা এটাও জানি যে আমাদের যে আউটপুট ওয়েভশেপটা আছে সেখানের মধ্যে যখন এরিয়া আন্ডার দ্য কার্ভ আউটপুটে বেশি থাকে তখন লাইটের ইন্টেন্সিটি বেশি হবে, সিম্পল, যেহেতু ভোল্টেজ বেশি, আর এরিয়া আন্ডার দ্য কার্ভ কম হলে তখন আউটপুট ভোল্টেজ কম হবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এভাবেই আমরা ট্রায়াক এবং এসসিআর দুইটার আউটপুট ওয়েভশেপটাকে অ্যানালাইসিস করতে পারি এক্সপেরিমেন্টে। এখন আমরা দেখার চেষ্টা করব মসফেট আইজিবিটি আমরা কিভাবে ইউজ করছি বা মসফেট আইজিবিটির ক্যারেক্টারিস্টিক্স আমরা কিভাবে দেখতে পারি। তো মসফেট এবং আইজিবিটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে আমাদের একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে, যে ডিসি পাওয়ার সাপ্লাইটা থেকে আমরা মসফেট আইজিবিটির সাপ্লাই দিব এবং এটার গেট ভোল্টেজটা দিয়ে থাকি। তো এই ব্লকটা বেসিক্যালি এই জায়গায় অবস্থিত এবং আমরা যদি এবার একটু দেখি আমাদের এই তিনটা মডিউলের মধ্যে আমরা এখন যে মডিউলটা ইউজ করব সেটা হচ্ছে বাম সাইডের মসফেট এবং আইজিবিটির মডিউলটা। এই মডিউলটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে মসফেটের জন্য মসফেটের গেটের জন্য একটা পিন ওপেন করে দেওয়া আছে এবং আইজিবিটির গেটের জন্য একটা পিন ওপেন করে দেওয়া আছে এবং এই গেটের পিনটা কানেকশন দেওয়ার জন্য আগের মতোই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার করে একটা পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে। তাহলে এখানের মধ্যে আমাদের যদি গেট ভোল্টেজটা কানেক্ট করতে হয় তাহলে আমরা এখানে এই দুইটা পিনকে কানেক্ট করে দেব। অবশ্যই এখানে গেট ভোল্টেজটা এসেছে কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ডিসি ভোল্টেজ। তাহলে এই গেটটাকে কানেক্ট করে দিলাম এবং সেমভাবে ড্রেইনের সাথে আমাদের যে লোড আছে লোডের করসপন্ডিং কানেকশনটা দিয়ে দিলাম। এখানেও আমরা লোড হিসেবে ল্যাম্পকে ইউজ করছি।
তাহলে আমাদের এই কানেকশনটা যদি হয়ে যায়, এবার আমরা দেখার চেষ্টা করব ইনপুট ভোল্টেজের সাথে সাথে কিভাবে ডিভাইসটা টার্ন অন হয়। আমরা জানি মসফেট একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, তাহলে আমরা গেট ভোল্টেজটাকে চেঞ্জ করে করে আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি গেট ভোল্টেজটাকে চেঞ্জ করি সেটার উপর বেস করে মসফেট টার্ন অন বা অফ হবে সেটা আমরা আউটপুটের ল্যাম্পের ইন্টেন্সিটি দেখে আসলে বুঝতে পারি। তাহলে এখন আমরা এখানে যে গেট ভোল্টেজটা আছে সেটা একটু অ্যানালাইসিস করি মাল্টিমিটার দিয়ে। তাহলে আমরা ফার্স্টেই একটু ইনপুট ভোল্টেজটা দেখছি যে এখনও কিন্তু মসফেট টার্ন অন হয় নাই, কারণ আউটপুটে ল্যাম্প জ্বলে নাই। তাহলে আমি ভোল্টেজটা বাড়াতে বাড়াতে যখনই 4 ভোল্ট করলাম সাথে সাথে মসফেটটা টার্ন অন হয়ে গিয়েছে, তার মানে মসফেট পারফেক্টলি ভোল্টেজ কন্ট্রোল হিসেবে ডিভাইস হিসেবে কাজ করছে। এবার একটা আউটপুট ভোল্টেজটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার এখন পটটাকে ভ্যারি করার সাথে সাথে মানে আমার গেট ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে আমার আউটপুট ভোল্টেজও কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে মসফেটের আউটপুট ভোল্টেজটা কিন্তু বেসিক্যালি একটা ভেরিয়েবল ভোল্টেজ, এটা কিন্তু কোনো ফিক্সড ভোল্টেজ না, এবং এটা বেসিক্যালি আসে আরডিএস এফেক্টের কারণে। তো এইটার কারণে এখন আমরা যদি আইজিবিটির করেসপন্ডিং কানেকশনটা দিয়ে দিই, আমরা ফার্স্টে কালেক্টর কানেকশনটা কানেক্ট করে দিলাম, দেন গেট কানেকশনটাও দিয়ে দিলাম। এখন তাহলে আমরা একটু আইজিবিটির জন্য ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। তাহলে আইজিবিটি তো আমরা দেখতে পাচ্ছি আমি যখনই এটার গেট ভোল্টেজটা চেঞ্জ করছি ডিভাইসটা টার্ন অন হচ্ছে আইজিবিটি। তাহলে এটার ইনপুট ভোল্টেজটা আমরা যদি একটু চেক করি, তাহলে ইনপুট ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানের ভোল্টেজটা সেমভাবে 4.5 হলে ডিভাইসটা টার্ন অফ। কিন্তু আমি যদি ভোল্টেজটা বাড়াইতে থাকি একটু আস্তে আস্তে, 8 ভোল্টেজটা বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে ওকে 4.9 হয়ে গেলো, ডিভাইসটা টার্ন অন হয়ে গেলো। তার মানে এখানেও ইনপুট সাইডটা আসলে ভোল্টেজ কন্ট্রোল, এবং কারণ হচ্ছে ইনপুটে আসলে একটা মসফেট আছে। এবং আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি যতই আমি এটা গেট চেঞ্জ করি ভ্যালুটা কিন্তু ফিক্স 0.8 রয়ে যাচ্ছে। এবং এটার কারণটা হচ্ছে এটার মধ্যে একটা ডায়োড ড্রপের মতো ড্রপ, এবং এটা কারণ আউটপুটে এখানে একটা বিজেটি আছে, এবং এই বিজেটির কারণে এখানে ডায়োড ড্রপটা আসলে ফিক্সড ভোল্টেজ থেকে যাচ্ছে। তার মানে আইজিবিটি কিন্তু ইনপুট সাইডে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, তার মানে ইনপুটে মসফেট আছে, এবং আউটপুট সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা ফিক্সড ড্রপ থাকে, যেটা মসফেটের ক্ষেত্রে আরডিএস এফেক্ট ছিল, সেই আরডিএস এফেক্ট এখানে নাই। এখানে একটা ফিক্সড ভোল্টেজ ড্রপ আছে, এবং সেটার কারণে এখানে কোনো কন্ডাকশন লস নেই। এইটাই আসলে আইজিবিটিকে মসফেট এবং অন্যান্য সুইচিং ডিভাইসের থেকে বেশি এফিশিয়েন্ট করে দিয়েছে। এবং এইভাবেই আমরা আসলে এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ আমাদের এই বড় মডিউলটার হেল্প নিয়ে 4 ধরনের ডিভাইসের অ্যানালাইসিস করেছিলাম, ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করেছিলাম, এসসিআর, ট্রায়াক, মসফেট এবং আইজিবিটি। তো এই যে ডেমনস্ট্রেশনটা দেওয়া হলো, এখানে যদি আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। Stay home, stay safe.